This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বাংলায় জঙ্গি মডিউল, নতুন জঙ্গি মডিউলের খবর পাওয়া যাচ্ছে। আর কি আপডেট আপনাদেরকে ইনফরমেশন দিই একটা, বাংলায় নতুন জঙ্গি মডিউল শাহাদাত বিগ ওয়ালে। পিসিআর প্লিজ বিগ ওয়ালে প্লে করতে রিকোয়েস্ট করবো। এই মুহূর্তে বাংলায় নতুন জঙ্গি মডিউল শাহাদাত। ইতিমধ্যে পশ্চিম বর্ধমানের কাকসা থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ, তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স। কিভাবে কাজ করে এই মডিউল, টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ রিপোর্টে এসছে কিভাবে কাজ করে এই মডিউল, নতুন জঙ্গি মডিউল শাহাদাত। আমরা কথা বলবো তন্নিষ্ঠা এই বিষয়ে, আমাদের রিপোর্টার সুজয় পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। যে এক্সক্লুসিভ ইনফরমেশন শুধুমাত্র আমাদের কাছে আছে, কিভাবে এই মডিউল কাজ করে, সুজয় আমাদেরকে এই মুহূর্তে এই খবর ব্রেক করবে। সুজয়, একেবারে লিমা, দেখো জেএমবির পর AQIS অর্থাৎ আল কায়দা ইসলামিক স্টেট এবং তারপর শাহাদাত, এই নতুন জঙ্গি সংগঠনের মাথাচাড়া দেওয়া অবশ্যই রাজ্যের কাছে একটা উদ্বেগের কারণ। এবং এই জঙ্গি সংগঠনের যে অন্যতম চাই তাকে গ্রেফতার করে এসটিএফএ, বেঙ্গল এসটিএফএ কর্তারা যেটা জানতে পারছেন যে মূলত ডিজিটাল মাধ্যমেই এরা সংগঠন বিস্তার করছিল। এবং এই 2024-এই তারা মাথাচাড়া দিয়ে ওঠে, প্রথমে বাংলাদেশ এবং তারপরে দেখা যায় যে গত মার্চ মাস থেকে এ রাজ্যে এই শাহাদাতের সংগঠন বিস্তারের কাজ মূলত ডিজিটাল মাধ্যম এবং যে সমস্ত মেসেঞ্জিং অ্যাপ সেগুলোর মাধ্যমে তারা সংগঠন বিস্তার করছিল। এবং অতি সম্প্রতি তারা বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল খোলার চেষ্টাও করছিল, তার কারণ হাবিবুল্লাহকে জেরা করে এবং তার কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। 30টিরও বেশি ইমেল আইডি তারা পেয়েছেন যেগুলি ভুয়ো নামে তৈরি করা। এই ইমেল আইডিগুলোই কিন্তু এই ধরনের ডিজিটাল মাধ্যমে ব্যবহার করার পরিকল্পনা ছিল। তার ল্যাপটপ এবং মোবাইল পাওয়া গেছে যেখান থেকে প্রচুর জেহাদি নথি, এমনকি প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। এবং এই সুশিক্ষিত যুবক এবং এই যে হাবিবুল্লাহ, সে কিন্তু কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 80% উপর নম্বর পেয়েছিল। সে একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা সুশিক্ষিত ছেলে, সে কিন্তু মগজ ধুলাইয়ের কাজটা করছিল এবং সেই মগজ ধুলাইয়ের ক্ষেত্রে কিন্তু সে একাধিক ক্ষেত্রে সেই জাল বিস্তার করতেও সক্ষম হয়েছিল, তেমনটা গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং এরা কি করতো, যারা এই ধরনের সমমনোভাবাপন্ন মানুষ তাদেরকে প্রথমে সংগঠনের মধ্যে তারা মগজ ধুলাই করে নিয়ে আসতো এবং তাদেরকে প্রতিশ্রুতি দিত, বলতো যে তারা তাদের পরিকল্পনা রয়েছে আফগানিস্তানে পাঠাবে এবং সেখানে তালিবানের কাছে হাতে কলমে তারা সমস্ত রকম প্রশিক্ষণ পাবে। অর্থাৎ যারা এই জঙ্গি সংগঠনের ছাতার তলায় আসবে তাদেরকে এইভাবে প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে। ফলে জঙ্গি সংগঠনটা এখনও পর্যন্ত বাংলাদেশে প্রায় 100-র বেশি সদস্য তারা সংগ্রহ করতে পেরেছে এবং এদেশে কতগুলি সংগঠনের কতজন এই ছাতার তলায় এসছে সেটা তদন্তকারীরা জানার চেষ্টা করেছে। এবং ধৃতকে আজকেই নিজেদের হেফাজতে নেবে বেঙ্গল এসটিএফের কর্তারা এবং তারপর যেটা করে এই সমস্ত মডিউলটা সম্পর্কে আরও জানার চেষ্টা করবে যে এই সংগঠনটা মূল পরিকল্পনা কি ছিল। শুধুই কি বাংলাদেশকে এরা টার্গেট করেছিল নাকি ভারতের কোথায় কোথায় এদের সংগঠন বিস্তারের পরিকল্পনা ছিল। তদন্তের সঙ্গে সঙ্গে আরো আপডেট আসবে, আমরা অবশ্যই এই বিষয়ে দর্শকদেরকে জানাতে থাকবো। তুমি সঙ্গে থাকো সুজয়। আর এই মুহূর্তে আরো একটা ইনফরমেশন দিয়ে আপনাদের, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠনের প্রাক্তন শীর্ষ নেতা বড় ভাইয়ের ব্রেন চাইল্ড শাহাদাত, এমনটা খবর আসছে। এই সংক্রান্ত আরো ইনফরমেশন আমরা নেব। আমাদের অপর প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, শাহাদাত বলে যে সংগঠনের নাম গত কয়েক মাস ধরে বাংলাদেশ এবং ভারতে শোনা যাচ্ছে, সেটা আদতে কিন্তু কোথাও পুরনো মদ নতুন বোতলে। তার কারণ হচ্ছে খাগড়াগড় বিস্ফোরণ পরবর্তী সময় যখন এ রাজ্যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ নামক সংগঠনের অস্তিত্ব এবং তারা যে এখানে রীতিমতো ঘাঁটি গেড়ে রয়েছে সেটা প্রকাশ্যে আসে, তারপরই কিন্তু তাদের শীর্ষ নেতাদের মধ্যে একটা মতানৈক্য হয় আদর্শগত দিক থেকে এবং তারা দুভাগ হয়ে যায়, একদল আইএসপন্থী আরেক দল আল কায়দাপন্থী। এই আল কায়দাপন্থী যে দলটি তারা পরবর্তীতে জামাতুল মুজাহিদিন হিন্দ বা জেএমআই তারা তৈরি করে এবং তার পরবর্তীতে আনসারুল ইসলামের সঙ্গে তাদের যোগাযোগ হয়, কারণ এরা প্রত্যেকেই হচ্ছে আল কায়দাপন্থী ইসলামিক জঙ্গি সংগঠন। এবং সালাউদ্দিন ওরফে বড় ভাই সেই সময় থেকে অর্থাৎ 2014 সাল থেকে যদি ধরা যায় এখন পর্যন্ত গত 10 বছর ধরে ভারতেই বিভিন্ন জায়গায় ডেরা বেঁধে রয়েছে এবং এই ধরনের সংগঠনগুলোকে এক জায়গায় করছেন। এবং কিছুদিন আগে শাহাদাত নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ এই সালাউদ্দিনের হাত ধরেই। গত 3 সপ্তাহ আগে ঢাকাতে
তিনজন এই শাহাদাত এবং আনসারুল ইসলামের শীর্ষ নেতা ধরা পড়বার পরেই সালাউদ্দিনের একটি অডিও বার্তাও প্রকাশ্যে এসছে, যেখানে তিনি দলের বাকি সদস্যদের লো লাইট থাকতে বলছেন, অর্থাৎ একদম লুকিয়ে থাকতে, স্লিপার সেলের সাহায্য নিতে, সমস্ত ধরনের সংযোগ বিচ্ছিন্ন করতে এবং তাদের যে মোবাইল বা ইমেল আইডি সেগুলোকে বন্ধ করে নতুন ইমেল আইডি বা মোবাইল নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যেই গতকাল চট্টগ্রাম থেকে আরও দুজন গ্রেপ্তার হয়, সেই সূত্র ধরেই এই হাবিবুল্লাহর গ্রেপ্তার বলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সালাউদ্দিন গত 10 বছরে এ রাজ্যে থেকে দক্ষিণ ভারত এবং এ রাজ্যে থেকে বারবার যে পুলিশের চোখে তারা ফাঁকি দিয়ে গেছেন এবং সংগঠন বিস্তার করছেন, সেটাই এই মুহূর্তে এই দেশের এনআইএ থেকে শুরু করে এ রাজ্যের এসটিএফ এর কাছে বড় চ্যালেঞ্জ। এবং হাবিবুল্লাহকে ধরে আদৌ সালাউদ্দিনের আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বারবার বাংলা কেন লিঙ্ক হয়ে যায়, বাংলার নাম কেন জড়িয়ে যায়? এর আগে আমাদের মনে আছে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম তার সঙ্গে যুক্ত থাকা যারা অভিযুক্তরা তারা এই রাজ্যে এই বাংলায় গা ঢাকা দিয়েছিল বিভিন্ন জায়গায়। এক্ষেত্রেও মানে এই যে জঙ্গি শাহাদাত, এক্ষেত্রেও আমরা দেখছি যে বাংলার একটা কানেকশন কেন? বাংলা কানেকশন থাকাটা খুবই স্বাভাবিক, তার কারণ হচ্ছে জেএমবি যেমন আজ থেকে বেশ কিছু বছর আগে, 15 থেকে 20 বছর আগে তারা এ রাজ্যে বাংলাদেশে যখন তাদের ওপর চাপ বাড়তে থাকে তখন এ রাজ্যে ভাষাগত যে মিল রয়েছে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে তারা এ রাজ্যে সীমান্তবর্তী এলাকা তারা ঘাঁটি গাড়ে এবং পরবর্তীকালে ভারতের যে এ রাজ্যের যে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের মধ্যে তাদের সংগঠন বাড়তে থাকে এবং সেই সূত্র ধরে দক্ষিণ ভারত পর্যন্ত তাদের সংগঠন বাড়ে। এবং সেই সময় দেখা গিয়েছিল জেএমবির শীর্ষ নেতারা অনেকেই বেঙ্গালুরু বা মাদ্রাজের মতো দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছিলেন মূলত এই পরিযায়ী শ্রমিকদের আড়ালে। এবং সেই জায়গা থেকে এর আগেও বাংলাদেশ সীমান্তর লাগোয়া এ রাজ্য, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো এ রাজ্যে আসার আরেকটা কারণ হচ্ছে ভাষাগত মিল এবং তাদের আরও বেশ কিছু জায়গায় মিল রয়েছে এবং যোগাযোগ রয়েছে, সেইগুলোকে কাজে লাগিয়ে তারা এই রাজ্যকে কোথাও একটা ট্রানজিট পয়েন্ট বা কোথাও একটা ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহার করছেন এবং ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছেন। গত 10 বছরে এরকম একাধিক উদাহরণ দেখা গেছে। বেশ সঙ্গে থাকো। ঠিক আছে, আমরা বারবার দেখেছি যে জঙ্গিদের একটা সেফ শেল্টার হয়ে দাঁড়াচ্ছে বাংলা, এই নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করবো। কিন্তু বিরোধীরা তো চুপ করে নেই, বিরোধীরা কি বলছেন? শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমাদের কাছে রয়েছে, রাহুল সিনহা কি ভাবছেন শোনাবো আপনাদের। এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে, এর আগেও জঙ্গি যোগ পাওয়া গেছে। পুঁজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায় তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা। এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যে এখানে উগ্রপন্থীদের একটা বড় ঘাঁটি, এটা বারবার প্রমাণ হয়েছে। তার কারণ মমতা ব্যানার্জির শাসনে পশ্চিমবাংলা উগ্রপন্থীদের জন্য একদম আতুর ঘর এবং সেফ প্লেস। সেই কারণে উগ্রপন্থীদের ডেরা এখানে ঘিরে রয়েছে, আর সেই ডেরা ভাঙার কোনো রকম উপায় নেই। তার কারণ রাজ্য সরকার পুরোপুরি এতে সহযোগিতা করবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।